যেদিন আমার নবীকে গালি দিছিল এক পুলিশ কর্মকর্তা, সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত, আজকে বাংলাদেশে আগুন লাগতো না। এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশের রণক্ষেত্র শুরু হয়ে গেছে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর হাত করে বলতেছি, কার বুকে গুলি চালাচ্ছেন আপনি? কার বুকে গুলি চালাইতেছেন? আপনারা কোন সরকারি দলের নয়, আপনারা জনগণের বন্ধু। বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন। কিছুদিন আগে, গতকালকে একটা ছেলে রংপুরের খুব মেধাবী ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, তার বোনের কান্না দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর পারছি না ঠিক থাকতাম। তার বোনের কান্না দেখতে আমি নিজে ঠিক থাকতে পারছি না, আমি ভিডিওটা সরাই দিছি। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলের টিউশনি দিয়া আমাদের 2 বেলা বাদ জুটে। এই ছেলের, যে ছেলেটা মারা গেছে, তার টিউশনি দিয়া আমরা ভাত খাই। আমার ছেলের খরচ আমি দিতাম না, কারণ আমার ছেলে মেধাবী ছিল। 5 বৃত্তি পাইছে, 8 বৃত্তি পাইছে, এরপরে এসএসসিতে বৃত্তি পাইছে, ভালো ছাত্র। সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো, মা বাপরেও দিত। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটারা মেরে ফেলেছে। এই লজ্জা কোথায় রাখবেন? এই লজ্জা কোথায় রাখবেন বলেন? যে মারছে তার মুখে দাড়ি, যে গুলি করে মারছে তার মুখে কি দাড়ি? এটা কি আসলেই মুসলমান না নামদারি মুসলমান? একজন মুসলমান হয়ে মুসলমানের বুকে কিভাবে গুলি চালায়? আমি আফসোস করি আমার প্রশাসন ভাইয়ের জন্য। কার বুকে গুলি চালাইতেছেন ভাই? আপনার বুকটা কি কাঁপে না? আজকে মা বাবার বুক খালি করছেন, আপনার সন্তানত্ব আছে। আপনার সন্তানকে যদি এইভাবে কেউ গুলি করতো, আপনার অবস্থা কি হইতো? তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে, তার বাবা ছোট মানুষের মতো কান্না শুরু করছে। এই লজ্জা কোথায় রাখবেন? আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود الشريف পড়েন اللهم صل على ভাই মিক্সার মেশিন আনছেন টিকু টিকু দেন অথবা রিভাব দেন কিছু দেন দিদি কেন আনছেন محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল উলুম চলিততলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আশুরার তাৎপর্য নিয়ে এই মাহফিলটি এবং আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আল্লামা মনির উদ্দিন সাহেব বাহুবলী মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া কাসিমুল উলুম বাহুবল, এছাড়াও আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন বাংলার ওয়াজের এক কিংবদন্তি, অসংখ্য ওলামায়ে কেরামদের মাতার মুকুট, তাফসীর জগতের এক সম্রাট, মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম। আপনারা জানেন উনি লন্ডনে সফরে আছে, আর এরপরে যিনি আসার কথা আপনারা বক্তব্য শুনছেন আলহামদুলিল্লাহ। আমার এখানে আসাটা কথাও ছিল না, আপনারাও জানেন না। আমি গতকালকে বরুণায় প্রোগ্রাম করে বাড়িতে ছিলাম, এটা যেভাবেই হোক কমিটি জানতে পারছে। আমার কাছে ফোন গেছে অলিপুরি সাহেব নাই এই সমস্যার কারণে। আবার যার নাম বলছে উনি হলেন আমাদের বাহুবলের সুনামধন্য একজন ব্যক্তিত্ব এবং প্রবীণ আলেমে দ্বীন আল্লামা চলিতা চলি সাহেব, আব্দুল খালেক চলিতা চলি সাহেবের নাম বলার পরে আমি আপনাদের এখানে আসছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের আগ্রহী এবং মনোযোগী দেখে আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু একটা চেয়ারে বসার আগে আরেকটা চেয়ারে যদি 40 মিনিট বহন লাগে তাহলে এমনি ভিতর তিতা তিতা হয়ে যায়। এরপরও আপনাদের বসা দেখে, কারণ এখানে বাহুবলী সাহেবের যে বসছে ওনারও উদ্দেশ্য হলো যেন মাদ্রাসার কিছু ফায়দা হয়। আমার 10 মিনিট আগে আনলেই চলতো। এরপরও আপনারা বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য আন্তরিক মোবারকবাদ। যদি বসার সুযোগ পান বসে যান, কারণ দাঁড়িয়ে থাকাটা আপনাদের জন্য কষ্ট। যতটুকুই আলোচনা চলে বসার মতো এরকম হিম্মত আছে তো ইনশাআল্লাহ, মন মানসিকতা আছে তো। আমি অল্প সময় আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন কথাগুলি ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করে, আমিন। যেহেতু আমি অলরেডি 40 মিনিট বসছি, 40 মিনিট কেন যোগ করতে হইব, লম্বা আর কথা বলা সম্ভব না। অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, তবে আপনাদের মনোযোগী চাই। আল্লাহ যেন আপনাদের এই মনোযোগী তৌফিক দান করে, আমিন। আমি আপনাদের সামনে 2 জায়গার থেকে 2টা আয়াত পড়ছি। পরিস্থিতি এবং প্রেক্ষাপট সমন্বয়ে আমি আলোচনাটা করতে চাই। 2টা আয়াত 2 জায়গার থেকে পড়ছি। প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটা একটা ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে। দ্বিতীয় আয়াতটাও একটা চিরস্থায়ী সমাধানের জন্য আল্লাহ নাজিল করছে। তাহলে আমরা ঘটনাটা বললেই বুঝতে পারবেন যে আয়াতটা কেন নাজিল হলো, প্রেক্ষাপট কি ছিল তখন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নিসার এই 60 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করছেন একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে। প্রেক্ষাপটটা হলো একজন ব্যক্তি সমাজের বহু মানুষের কাছে পরিচিত, সে একজন ইসলাম ধর্ম পালন করে, আর একজন প্রকাশ্যে ইসলাম বিরোধী ইয়াহুদি, নবীর দুশমন। একজন ইসলাম ধর্ম পালন করে এমন কথাই মানুষের কাছে বলে এবং এটাই তার পরিচয়,
আর একজন প্রকাশ্যে ইয়াহুদি, দুইজন ব্যক্তির মধ্যে একটা তুমুল ঝগড়া শুরু হয়েছে একটা পণ্য নিয়ে। ইয়াহুদি ব্যক্তির বক্তব্য হলো, দেখ এই পণ্যটা আমার, এটা আমি নিজে কিনে আনছি, তুমি হঠাৎ করে এই পণ্যের দাবিদার হয়ে গেছো। ঘটনাটা তো বুঝলাম না ভাই, কেন ঝগড়া করতেছো? মুসলমান ব্যক্তিটা বললো যে ভাই এটা তো আমার। ইয়াহুদি বলে না ভাই এটা তো আমার। দুইজনের ঝগড়ার এক পর্যায়ে ইয়াহুদি ব্যক্তি বলল, এই ঝগড়া তো আমরা রাত পর্যন্ত করতে পারবো, কিন্তু সমাধান হবে না। সমাধান কিভাবে? তো সমাধান হলো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচারটা করবে আমি সেটাই মেনে নিব। বলুন এই বক্তব্য মুসলমানের না ইয়াহুদির? ইয়াহুদি ব্যক্তির কথা হলো, তোমার নবী যে সমাধান দেয় আমি এটা মেনে নিব। মুসলমান ব্যক্তি চিন্তা করলো, আমি মুসলমান, নবী আমার, রায় তো আমার পক্ষে আসবে, চল যাই মুহাম্মদের কাছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার যখন ওনার হাইকোর্টে গেল, পার্লামেন্টে বিচার নিয়ে গেল, রাসূল বিচার করবে। তো রাসূলের বিচারটাকে আমাদের বাংলাদেশের বিচার হয়? কথা হয় না দি? রাসূলের বিচার আর আমাদের বিচার কি সমান? রাসূল বিচারটা করার আগে একটা তদন্ত শুরু করলো, যে আমি এমনি রায় দিলে চলবে না, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা করা দরকার। তদন্ত নেওয়ার পরে রাসূল দেখলেন যে এই মালটা আসলেই মুসলমান ব্যক্তির না, এটা ইয়াহুদির। তাই রাসূল রায় দিল যে এটা ইয়াহুদির, এটা তোমার না। তো ইয়াহুদি ব্যক্তি মাল পাইয়া খুব খুশি বাড়ির দিকে রওনা দিছে। মুসলমান ব্যক্তি রাস্তাত গিয়ে আটকাইছে, আটকায় কখন, রায় তো তুই পাইছস, কিন্তু এই রায়টা আমার কাছে পছন্দ লাগছে না। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? রায় কে দিছে? আমার ওয়াজ করার পরে গিয়ে আপনারা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার একেবারে ডাবল 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 সুবিধা, আমারও বিরক্ত লাগিয়ে গেছে। এখন আপনারা যদি উড়াউড়ি করেন আমার সুবিধা, অসুবিধা না। আমি অল্প সময় একটা বুঝ দিয়ে ছেড়ে দিতাম যে মানুষ উড়াউড়ি করতেছে, আর করার দরকার নাই, এটা আমার একটা সুবিধা, কিন্তু প্লাস পয়েন্ট। লড়াচড়া করেন না। আমি আপনাদের সামনে বসছি গিচ্ছা কাহিনী বলার জন্য না, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল রায় দেওয়ার পরে এই লোকটা কয়টা পছন্দ হয়েছে না? আপনার কি মনে হয় মুসলমান? সে কি আসলে মুসলমান? ইহুদি ব্যক্তি কইটি কি কস? তোর নবীর কাছে বিচার লইয়া গেলাম, তোর নবী আমারে দিল রায়, তুই কস পছন্দ হয়েছে না? এটা কোন ধরনের বিচার? আমি যেটা কইছি এটাই। তখন তুই কি চাস? সেই বিচার আমি অন্য জায়গায় লইয়া যাবো। নে তুই কোন জায়গায় বিচার লইয়া যাবে তুই ক। হয় আমি উমরের কাছে লইয়া যাবো। কার কাছে? উমরের কাছে। ইহুদি ব্যক্তির একটা ইয়াকিন আর বিশ্বাস দেখেন, তার ভিতরে বিশ্বাস হইল যে আমি ইহুদি, নবী মানি না, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক বিচার হয়। বলুন মুসলমানের বিচার সঠিক বিচার হয়, এটা ইহুদির ভিতরে এটা আছে, আমার বিশ্বাস আছে। তুই যেখানেই খোঁজ এখানেই যাবো। লইয়া গেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে কইতেছে হুজুর আমরা আসছে একটা বিচার লইয়া। কি বিচার? ইহুদি কয় হুজুর দাঁড়ান, বিচার করবেন পরে, আগে ঘটনা শুনেন। যেই বিচার আপনার কাছে লই আইছি এই বিচার কিন্তু আগে হইছে। কোন জায়গায় হইছে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় দিছে আমারে, আপনাদের মুসলমান ব্যক্তি কয়ের বলে পছন্দ হইছে না, এর লেগে আপনার কাছে আইসে আবার সানি বিচারের লেগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? রাগ কম না বেশি? ওনার শরীরে রক্ত লাল হয়ে গেছে। জিগায় মুসলমান ব্যক্তিরে কি ঘটনা সত্য? বলে জি। আচ্ছা ঠিক আছে, ঘটনা যদি সত্যি হতে তুই কেন দাঁড়া, আমি আইতাছি। এই কথা বলে হযরত উমর গেলেন গড়ে। গড়ে গিয়ে কি করছে? তলোয়ার একটা লইয়া সামনে হারিয়েছে। হারিয়া কয় উন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করছে, রায় দিছে, তোর পছন্দ হয় নাই, আমি উমরের কাছে আইসো সানি বিচার লইয়া আমি রায় দিতাম। তা আমার আদালতের বিচার হইল, যার রাসূলের বিচার পছন্দ হয় না, আমার আদালতের রায় হলো তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। এটা কার বিচার? উমরের বিচার। বডির থেকে তার মাথা আলাদা করে দেওয়া। হযরত উমর একটা কথা বলে না, ডাইরেক্ট তরবারে দিয়ে এক সেদ দিছে তো তার কল্লা উইরে গিয়ে পড়ছে। বিচার কমপ্লিট হয়েছে নি? বিচার শেষ না? ঘটনা ঘটনা তো শেষ না, খালি শুরু হয়েছে। আপনারা যদি ধৈর্য থাকে তাহলে শুনতে পারেন।
বিচার তো এখানে শেষ হইবার কথা, কিন্তু ওই যে যেই ব্যক্তিরা হত্যা করছে এই ব্যক্তির আত্মীয় স্বজন মামলা করছে উমরের বিরুদ্ধে। মামলা কোথায়? একেবারে রাসূলের আদালতে মামলা। এখন রাসূলের কাছে মামলা করছে পরে রাসূল চিন্তা করে দেখলো যে সর্বনাশ, মামলা তো মারাত্মক। তারা গিয়ে অবজেকশন দিছে, হুজুর আমরা মুসলমান, আপনিও আমাদের নবী, আমাদের মুসলমানের কোন জায়গায় কি কথা উল্লেখ আছে যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার দেওয়া যেত না? কোনো এমন কথা উল্লেখ নাই। তাহলে আমার ভাইয়ের বিচার পছন্দ হইছে না, স্বাভাবিক সে অন্য জায়গায় বিচার নিয়ে যাইতেই পারে, লেগে আমার বাইরে হত্যা করবো। রাসূল কহ কথা তো ঠিক, এটা তো হত্যা করার কথা না। আপনার উমরে হত্যা করছে, বিচার কিতা করবেন কই? এখন ইসলামের আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী হত্যার বদলা হত্যা কর না, বলুন হত্যার বদলা, হ্যাঁ এটা ইসলামিক আইন, হত্যার বদলা হত্যা। মানে এই ওয়াজ যদি আমি করি, সুশীল সমাজের মানুষরা বলবে যে ইসলাম হলো বর্বর, এরা হত্যার বদলা হত্যা, এটা বিচার দিচ্ছে, এটা জঙ্গি। আমাদের সুশীল সমাজের মানুষের বক্তব্য হইল এটা। আর আমরা বলতে চাই যে মুসলমানের যে আইন, শরিয়া অনুযায়ী যে বিচার, আল্লাহর কসম বলুন এই দেশে খুন খারাপি চলতো। ইসলামিক আইন অনুযায়ী যেই দেশে বিচার হয় ওই দেশে এত খুন খারাপি চলে। সবচেয়ে বেশি খুন খারাপি চলে যেই দেশে ইসলামিক আইন নাই। হত্যার বদলা যদি হত্যা হইতো, মানুষ কোনোদিন মানুষকে হত্যা করার সাহসটুকু পাইতো না। কেন মানুষ হত্যা করে? কারণ হত্যা করার পরে তার হত্যা হয় না। সে চিন্তা করে হেরে যদি আমি জবাই ফিরে লইতে পারি, এরা যদি হত্যা করতে পারি, জিয়াল নামে 500 বছর খাটলাম, এরপরে তো বাইরে আমি কিন্তু এরা শেষ করলাম। দেখেন না আমাদের দেশের জুরা খুন হওয়ার পরেও জেলখানায় শ্বশুরালয়তে থাকে, কোনো টেনশন নাই। কিছুদিন পরে বড় ভাই ছোট ভাই দিয়ে আবার বাইরে আয়ে পড়ে। সঠিক বিচার না হওয়ার কারণে বাংলাদেশে কুকুর বিড়ালের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। এর একটা মাত্র কারণ, সঠিক বিচার শোনার বাংলাদেশে হয় না। বিচার নাই তো, সঠিক বিচার নাই বাংলাদেশে। গুম, হত্যা, দর্শন বাংলাদেশের পান্তাবাত হয়ে গেছে। এমন কোন একটা দিন নাই পত্রিকায় হেডলাইনে থাকে না অমুক হত্যা হয়েছে, অমুক গুম হয়েছে। এটা প্রতিদিনের নিউজ। মানুষ মরতেছে, মারতেছে, কে কার বিচার করে? কয় মানুষের ফাঁসি দেওয়া হয়েছে, বিচার নাই। আর যদি উপরে বড় ভাই ছোট ভাই, তাই তো আপনার কোনো অসুবিধাই নাই। জেলখানাত গিয়েও মানুষে দেখা যায় বিভিন্ন ধরনের হাতের মধ্যে মেহেন্দি দিয়েও বাইর হয়। কি শ্বশুর বাড়িতে গেছে, এখানে গিয়ে বিয়ে হয়ে গেছে। একমাত্র ইসলামিক আইন না থাকার কারণে দর্শন 80 বছরের বৃদ্ধার থেকে নিয়ে 6 বছরের বাচ্চা পর্যন্ত দর্শন হচ্ছে, কোনো সঠিক বিচার নাই। ইসলামিক আইন অনুযায়ী হলো তারা পাথর মাইরা মাইরা ফেলাও। বাংলাদেশি বিচার আসেনি, 100টা দর্শন করে লাই, এরপরেও এর বিচার হয় না, বরং ফুলটা মিষ্টি খাওয়ায়। তো এই দেশের দর্শন বাড়বো না কমবো? খুন খারাপি কমবো না বাড়বো? হযরত উমরের নামে যখন মামলা দিছে, রাসূল বললেন আমার পার্লামেন্টের বিচার হলো হত্যার বদলা হত্যা। উমর হত্যা করছে, উমরকে হত্যা করতে হবে। চিন্তা করছেন কোনানো গেছে? কিন্তু রাসূল চিন্তা করে গেছে না। চিন্তা কেন করছে? উমর সাধারণ কোনো সাহাবী না। উমর কোনো সাহাবী সাধারণ না। রাসূল এত চিন্তা করছে কারণ উমর তো এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই। উমরে আল্লাহ রাসূল নিজে দোয়া করে আল্লাহর কাছ থেকে আনছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? আফসোস, রাসূল নিজে উমরের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে ছায়া উমর আনছে। এখন সেই উমর একজনকে হত্যা করছে। এখন রাসূল হইল বিচারক, রাসূলের রায় হলো উমরে হত্যার বদলা হত্যা করতে হবে। আমরা বাংলাদেশের দলীয় লোক যদি জুরা কোনো করে, ওই নিবাসী 19 নিবাসী হইতে, কিন্তু রাসূল রায় দিছে যে হত্যার বদলা হত্যা হবে। কিন্তু রাসূল নিজে চিন্তিত, এমন চিন্তা করছে যে হায় 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 আমি এখন কি করি, আমার তো রায় দিতে হবে হত্যার বদলা হত্যা। ঠিক এই মুহূর্তে আল্লাহ আমার প্রথম তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করছে। দেখেন তো সুবহানাল্লাহ, ওখানে আসেনি? কোন আয়াত নাজিল করছে? আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি এই আয়াতটা আল্লাহ নাজিল করছে সূরা নিসার প্রায় 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। এই রাসূল চিন্তিত উমরের রায় দিব, উমরের হত্যা করার জন্য। আল্লাহ আয়াত নাজিল করে কয় আপনি বিচারক, আমি আল্লাহ নিজে উকিল।
সুবহানাল্লাহ আসেনি? উমরের পক্ষে উকিল কে হইছে? আল্লাহ, যে আল্লাহ আয়াত নাজিল করছে, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। রব্বে কারীম আয়াত নাজিল করে বলে, আপনি বিচারক, আমি আল্লাহ উকিল। এবং আল্লাহ নিজে এই আয়াতের শুরুতে কসম করছে। কসম করে বলে, আপনার রবের কসম করে বলছি, উমর কোনো অপরাধ করে নাই। আশ্চর্যের ঘটনা না? উমর হত্যা করলো, আল্লাহ কয় কোনো অপরাধ করছে না। তো ঘটনাটা কি? ঘটনাটা বুঝতে হবে, এই জন্য একটু সময় দিতে হবে। আল্লাহ নিজে উকিলে উমর কোনো অপরাধ করছে না। কেন অপরাধ করে নাই? কারণ উমর কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে আসলে কোনো মুসলমান ছিল না, এটা মুনাফিক ছিল। ওটা কি ছিল? মুনাফিক। কারণ কোনো ইহুদি মুনাফিক হতে পারে না, কোনো নাস্তিক মুনাফিক না, কোনো খ্রিস্টান মুনাফিক হয় না। মুনাফিক হয় মুসলমান। বলুন, মুনাফিক হয় যে নিজের মুসলমান দাবি করে, এরকম দাবিদার মার্কা মুসলমানরা মুনাফিক হয়। ইহুদি হয় না কেন? এ প্রকাশ্যেই ইসলাম বিরোধী। নাস্তিক হয় না কেন? প্রকাশ্যে ইসলাম বিরোধী। খ্রিস্টান হয় না কেন? প্রকাশ্যে ইসলাম বিরোধী। এ মুনাফিকই করলো, এত ডাইরেক্ট। কিন্তু দামদারি মুসলমান যারা নিজেকে দাবি করে কিন্তু ভিতরে ভিতরে ইসলামের 12টা বাজায়, মুসলমান দাবি করে, ইসলামের ক্ষতি করে, এরা হলো ইসলামের ভাইরাস। উমর ভাইরাস ছাড়াই করছে, উমর কোনো মুসলমান মারছে না। আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিচ্ছে। ওই লোকটা নিজের মুসলমান দাবি করতো, আসলে সে মুসলমান ছিল না। মুসলমানই যদি হতো, নবীর তরিকা সে মানছে, নবীর বিচার যে বেড়ার পছন্দ হয় না, এ মুসলমান হয় কেমনে? কথা কই না দি আপনারা? 1400 বছর আগের ঘটনা কইতাছি। বলুন তো দেখি, 1400 বছর পরে 2024 সালে এমন লোক আসেনি বাংলাদেশে যারা মুসলমান দাবি করে কিন্তু নবীর বিচার পছন্দ হয় না? হ্যাঁ, কথা কই না দি? এরকম লোক নাই? নবীর তরিকা তার ভালো লাগে না, নবীর বিচার ব্যবস্থা তার পছন্দ হয় না, কিন্তু সে মুসলমান দাবি করে। তাহলে 1400 বছর আগের মুনাফিক এখনকার মুনাফিকের মধ্যে কোনো বেশ কম আছে? কোনো বেশ কম নাই। হযরত উমর তো মারছে একটা মুনাফিকরে। এই জন্য আল্লাহ কয়, মুসলমানরা যদি মারতো উমর অপরাধী ছিল, কিন্তু উমর যেটা করছে এটা মুনাফিকরে হত্যা করছে। কারণ হে বাচ্চা থাকলে ইসলামের 12টা বাজাইতো। আপনি নবী রায় দিয়েছেন, তার পছন্দ হয় না, কে মুসলমান? তো সম্মানিত শুধু বিচার রাসূলের পার্লামেন্টে, রাসূল যে বিচারটা করছিল, সর্বপ্রথম রাসূল রায় দিছে যে উমরের হত্যার বদলা হত্যা হবে। সেই বিচারকে এখনকার মুসলমানরা মানে? কথা কই না দি? আর এখন কি সঠিক বিচার হয়? হ্যাঁ, কথা বলেন, সঠিক বিচার আছে? এখন আর সেই বিচার নাই। এই বিচার যদি সঠিক হয় তাহলে সর্বপ্রথম বাংলাদেশের প্রথম শ্রেণীর লোকেরা ধরা পড়বে। এই জন্য এরা ইসলামিক আইন চালু করতে দেয় না। কারণ বড় বড় জায়গার তো সুর বাট্টার বসা, এরা যদি ইসলামিক আইন চালু করে সর্বপ্রথম এদের গর্দান যাবে। এই জন্য এদের গর্দান বাঁচানোর জন্য ইসলামিক আইন তারা বাস্তবায়ন করতে দেয় না। কারণ বাংলাদেশে সালিশ, গ্রামগঞ্জে যে একটা সালিশ হয়, এটার কি তা কইন আপনারা? যারা মানে বিচারটা করে এরা কি কন? মাতব্বর না সর্দার? মাতব্বর, সর্দার, আমরা সর্দার কই। এই গ্রামগঞ্জে সালিশ হয় সর্দার দিয়া, এখান থেকে শুরু হয় বান্ডিল দেওয়া। বর্তমানে বিচারটা গ্রামগঞ্জে যেটা, ওইটাও টাকা ছাড়া বিচার হয় না। এই গ্রামগঞ্জের সালিশরেও যে বিচার করে তার পকেটেও আগের দিন টাকা দিতে হয়, সিগারেটের প্যাকেট দিতে হয়, নাহলে সামান্য বিচারটারে 3 সপ্তাহ ঘুরায়। টাকার কারণে নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয়, দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয়। শুরু হয় কোথার থেকে? গ্রামগঞ্জের থেকে। এবং হাইকোর্ট পর্যন্ত বলুন, কোথাও কি সঠিক বিচার বাংলার জমিন আছে? হ্যাঁ, কথা কই না? কোনো বিচার আছে বাংলাদেশে? বিচার নাই। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি একমাত্র বিচার ব্যবস্থার কারণে। এবং আল্লাহর গজব শুরু হয়েছে এখন। গজব কেন জানেন? যেদিন আমার নবীকে গালি দিছিল এক পুলিশ কর্মকর্তা, সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত, আজকে বাংলাদেশে আগুন লাগতো না। এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশের রণক্ষেত্র শুরু হয়ে গেছে।
এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর হাত করে বলতেছি, কার বুকে গুলি চালাচ্ছেন আপনি? কার বুকে গুলি চালাইতেছেন? আপনারা কোন সরকারি দলের নয়, আপনারা জনগণের বন্ধু। বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন। কিছুদিন আগে গতকালকে একটা ছেলে রংপুরের খুব মেধাবী ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, তার বোনের কান্না দেখতে আমার চোখে পানি পড়ছে। আমি আর পারছি না ঠিক থাকতাম, তার বোনের কান্না দেখতে আমি নিজে ঠিক থাকতে পারছি না, আমি ভিডিওটা সরাই দিছি। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলের টিউশনি দিয়া আমাদের 2 বেলা বাদ জুটে। এই ছেলের, যে ছেলেটা মারা গেছে, তার টিউশনি দিয়া আমরা ভাত খাই। আমার ছেলের খরচ আমি দিতাম না, কারণ আমার ছেলে মেধাবী ছিল, 5-এ বৃত্তি পাইছে, 8-এ বৃত্তি পাইছে, এরপরে এসএসসিতে বৃত্তি পাইছে, ভালো ছাত্র। সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো, মা বাপরেও দিত। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটারা মেরে ফেলেছে। এই লজ্জা কোথায় রাখবেন? এই লজ্জা কোথায় রাখবেন বলেন? যে মারছে তার মুখে দাড়ি, যে গুলি করে মারছে তার মুখে কি দাড়ি? এটা কি আসলেই মুসলমান না নামদারি মুসলমান? একজন মুসলমান হয়ে মুসলমানের বুকে কিভাবে গুলি চালায়? আমি আফসোস করি আমার প্রশাসন ভাইয়ের জন্য। কার বুকে গুলি চালাইতেছেন ভাই? আপনার বুকটা কি কাঁপে না? আজকে মা বাবার বুক খালি করছেন, আপনার সন্তানত্ব আছে। আপনার সন্তানকে যদি এইভাবে কেউ গুলি করতো, আপনার অবস্থা কি হইতো? তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে, তার বাবা ছোট মানুষের মতো কান্না শুরু করছে। এই লজ্জা কোথায় রাখবেন? একটা দুইটা না তো, অনেক মানুষ মারা গেছে, রক্ত ঝরতেছে রাজপথে। কবলমতি শিশুদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। কেন রে ভাই? এরা কি আপনাদের কাছে চাকরির জন্য কোনো আন্দোলন করছে? এরা কোটা বাতিল যেটা করার জন্য বলছে। এরা তো যারা মিছিল করছে সবাই কি সরকারি চাকরি পাবে? এরা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য, শুধু এদের জেনারেশন নয়, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ গড়ার জন্য মাঠে নামছে। তাদেরকে তো সাপোর্ট করা দরকার। কেন সাপোর্ট করবেন? কারণ এদের তো বয়স, সে চাকরি পাবে না। কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায়, সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে। আপনি তাদের বুকে গুলি চালাচ্ছেন। আফসোস এই জাতির জন্য, আফসোস। সারা জীবন শুধু আলেমদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা এই অপবাদ বুকে নিয়ে চলতেছি, আপনারা প্রতিবাদ করেন নাই। আল্লাহর কিলীলা, এখন আমরা খালি রাজাকার কয় না রে ভাই, এখন শার্ট প্যান্ট ওয়ালারাও রাজাকার কয়। সেদিন যদি আলেমদের পক্ষে প্রতিবাদ করতেন, আজকে শার্ট প্যান্ট ওয়ালাদেরকে রাজাকার বলতো না। একটা সময় বাংলাদেশের দল ছাড়া সবাই রাজাকার হবে। এজন্য খুব সাবধান। আমি প্রশাসন ভাইদেরকে বলি, আপনারা শ্রমিকদের গ্রামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন। আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। এই দিন নয়, আরো দিন আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেন, অবস্থা কিন্তু ভালো হবে না। যেই পরিমাণ মানুষের ভিত্তিতে খুব সৃষ্টি করছেন, মানুষ ঘরে বসে থাকবে না, বঙ্গবন্ধুর মতো ঘোষণা দিবে, যার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামো, কেউ ঘরে বসে থাকবে না। সেদিন পালাইবার রাস্তা পাবেন না। সম্মানিত সুধী, উচিত কথা এখন বাদ নাই। যারা কথা বলতে পারত, এরা আজকে স্বাধীনভাবে চলতে পারতেছে না। এক ময়না ফাঁকিরে তো যে ভিঞ্জিরাত, এই ময়না ফাঁকিরে অন্য ফাঁকিরা জিগায় ঘটনা কিতা, আমরা মুক্ত বাতাসে উড়ি, তুই কেরা খাসার ভিতরে হয়। আমার কারণটা হইল আমি কথা কইতে পারি। ময়নায় হয় আমি কথা কইতে পারি দিকে আমি এই সাইড দেওয়ালের ভিতরে, তোরা কথা বলতে পারস না, মুক্ত আকাশে ঘুরতে থাক। কথা বুঝতেছেন? এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। যারা শিয়ানা বুঝানেন, এগুলো আমাদের পরিস্থিতি। আপনারা কন্যাগারে ভাই কইতাম তো চাই, কিন্তু কইলে পরে ওই যে সাইড দেওয়ালের ভিতরে বন্দি। সম্মানিত সুধী, এর একমাত্র বিশৃঙ্খলা হওয়ার কারণ হলো সঠিক বিচার হচ্ছে না। বিচার সঠিক করুন। অপরাধী আপনার দলের হোক, আপনার মামাত্ম ভাই হোক, খালাত্ম ভাই হোক, সবার জন্য বিচার সমান। হযরত উমরের ব্যাপারে আল্লাহ নিজে উকিল হইছে, ওইয়া উমর কোনো অপরাধ করছে না। সুবহানাল্লাহ। উমর রায় পাইলে উমর কোনো অপরাধ করে নাই। সম্মানিত সুধী, এই আয়াত এই প্রেক্ষাপটে নাযিল হইছে। দ্বিতীয় আয়াতটা পড়লাম,
দ্বিতীয় আরেকটা আয়াত পড়ছি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই দ্বিতীয় আয়াতটা যে পড়ছি এটাও এরকম ঘাতক নাম্বার মুনাফিককে দিয়ে আল্লাহ নাজিল করছে। যুগে যুগে মুনাফিক আছে, এখনো আছে। মুনাফিক আছে না নাই? দাবি করে মুসলমান, কিন্তু মুসলমানের আইন পছন্দ হয় না, মুসলমানের বিচার ব্যবস্থা তার পছন্দ হয় না। এক মুনাফিক আল্লাহর রাসূলের কাছে যখন লিস্টটি আসছে মুনাফিকের, রাসূল লিস্টির প্রথম ১ নম্বরে দেহে যার নামটা, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। চিন্তা করেন কত বড় মুসল্লি, এ কথা কই না দি। ইমামের পিছনে যে দাঁড়ায় হে কি মোটামুটি অন্যরার থেকে যোগ্যতা বেশি না? রাসূলের পিছনে যে নামাজ পড়ে এর যোগ্যতাটা কি পরিমাণ? এই লোক হইল নাম্বার 1 মুনাফিক। রাসূলকে সব বনস করে নিয়েছে, সব বনস। এদি ফাগরি আমার থেকে বড়, হের দি দাড়ি আমার থেকে বড়, জুব্বাও বড়, এদি আকাম করে এই বুঝি এই অবস্থা 1 নাম্বার তালিকায় এসে পড়ছে। রাসূল তো দয়া মায়া বেশি, কেউ কাছে এটা বলছে না। ঘটনাক্রমে লোকটা যখন মারা গেছে, তার ছেলে হইল আব্দুল্লাহ, খুব রাসূলের ভক্ত এবং রাসূলের একজন সাহাবী। আয়া কয় হুজুর ঘটনা তো ঘটছে। বলে কি ঘটছে? বলে আমার আব্বা মরে গেছে গা। তো তার আব্বা যে শয়তানের খারাজিল কি, এটা কিন্তু মোটামুটি সবাই জানে। কারণ সমাজে যখন আপনি আকাম কোকাম করে বেড়াইবেন, সমাজে যখন জুলুম করবেন, আপনি ভাববেন না যে আপনার পাশের মানুষ আপনার আকামের ব্যাপারে জানে না, এটা ভুল। সবাই জানে আপনার আকামের ব্যাপারে, আপনার জুলুম থেকে বাঁচার জন্য বলে না। কিন্তু আপনি যে আকামলা এটা বুঝে সবাই, এর ব্যাপারে সবাই জানে যে এটা লোক বালা না। মানে এর ছেলে ইয়া রাসূলের সামনে খুব কাঁদতেছে। কেন কান্দ? হয় আমি তো জানি আমার আব্বা বেশি বালা আছেন না, শয়তানের খারাজিল কি আছেন, কিন্তু বাপ তো আমার একটু মায়া লাগে। তা আমি কি করতাম? বলে আমার মনটাই কইতাছে আপনি যদি জানাজা পড়াই দেন আমি নিশ্চিত আমার আব্বা জান্নাতে যাবো গা। এটা কার বক্তব্য? মুনাফিকের ছেলের বক্তব্য। আর রাসূল তো রাহমাতুল লিল আলামিন, মায়া বেশি। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়াইলে তো তোমার আব্বার আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা কি? আমি জানাজা পড়াবো। যখন কইছে বসেন ভাই, এরা এমনি দাঁড়ায় দেখতেছে, কষ্ট হইতেছে, তুই সাইডে বসে যান। রাসূল বলল আমি জানাজা পড়াইলে তো তোমার আব্বার আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি? পড়ামো। খালি কইছে পড়াবো। উনার ছেলে 1 মিনিটও রাসূলের কাছে দাঁড়ায় না, দৌড় মারছে। দৌড় মাইরা এলাকার যা আছেন সবার কাছে পাবলিসিটি করছে, আমার আব্বার জানাজা কিন্তু রাসূল পড়াবে, তোমরা জানাজার মাঠে যাও। সবাই শুনছে, উমরের কানও গেছে। উমরের কানও গেছে, বড় তো উমর মাথা নষ্ট, সর্বনাশ। এত বড় শয়তানের জানাজা রাসূল পড়াবে, এটা সম্ভব না। সবাই মানলো, আমি মানতে পারি না। রাসূলের সাহাবী হযরত ওমর তরবার লিয়ে জানাজার মাঠে গেছে, গিয়া হয় যে রাসূল জানাজা পড়াবে, এমন টাটকা মুনাফিকের এটা কিভাবে সম্ভব? সম্ভব না। কিন্তু সব মানুষ আসছে জানাজা পড়ার জন্য, আবার মুনাফিক আসছে 1000 মাঠে দেখার জন্য। বলুন মুনাফিক আসছে কিসের জন্য? দেখতো যে আমরা লিডারের জানাজা পড়াইব, শয়তানের জানাজা কেমনে পড়াই এটা দেখতেইব, এরা জানাজা পড়তেইছে না। তখন হযরত ওমর সিদ্ধান্ত দিয়েছে রাসূলকে আটকাবে। কিন্তু রাসূলের কাছে গিয়ে চিন্তা করছে, আমি যদি রাসূলকে বলি যে আপনি জানাজাটা পড়াইয়েন না, তাহলে তো এটা আদেশ হয়ে যাগা। আমি উমর রাসূলকে আদেশ করি কেমনে? কিন্তু এখন রাসূলকে জানাজাতে আমি আটকামো কেমনে? এটা কিভাবে সম্ভব? তখন হযরত ওমর টেকনিক কইরা, বুদ্ধি খাটাইয়া ওই আমার 2 নম্বর আয়াত তেলাওয়াত শুরু করছে জুড়ে জুড়ে রাসূলের সামনে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বারবার বারবার নবীজির চতুর্দিকে ঘুরতে লাগলো আর আয়াতটা বারবার তেলাওয়াত করতে লাগলো। আল্লাহ নবীর বুঝার বাকি নাই, ওমর আমারে কি বুঝাইতে চায় রে, ওমর আমারে কি জানাইতে চায়। হযরত ওমর পয়গম্বরকে ডাইরেক্ট নিষেধ করতে পারলো না যে হুজুর আপনি জানাজাটা পড়ায়েন না গো, কিন্তু আয়াত দিয়া নবীরে অবগত করতে চায় লোকটা বেশি বালা না, এর জানাজা আপনি নবী কেমনে পড়ান। বারবার কতক্ষণ পর পর যখন নবীর সামনে হযরত ওমর আয়াতটা তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবী বুঝা হযরত ওমরকে বলে, ওমর রে কি বুঝাইতে চাও? বুঝার তো আমার বাকি নাই। ওমর তুমি যে আয়াতে কারিমা বারবার আমার কাছে তেলাওয়াত করতেছ, এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ একবারের জন্য বলে নাই যে আমি এই লোকের জানাজা পড়াবো না।
অথবা জানাজার ব্যাপারে এই আয়াতের কোনো ইঙ্গিত নাই, নামাজ পড়াবো না এমন কোনো কথাও এই আয়াতে নাই। এই আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে, মুনাফিকের জন্য যদি আমি নবী হইয়া 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করবে না। বাহুবলের মানুষ, কথাগুলি আবার মনোযোগ দিয়ে শুনেন, কথাটা সাধারণ না, খুব ভাবার বিষয়। নবী দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে চাইতে দেরি পাইতে দেরি হয় না। সেই নবীকে আমার আল্লাহ ঘোষণা দিছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে রব্বে কারীম জানায়া দিল, নবী হইয়া যদি আপনি একবার নয় গো, একবার নয় আপনি নবী যদি 70 বার দোয়া করেন, নবী ওয়াদা দিলাম আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আর এই আয়াতে রব্বে কারীম আমারে বলছে আমি 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ পড়াইব না এমন কথা তো আল্লাহ বলে নাই। আমি জানাজা পড়তে আসছি, আমি তো দোয়া করতেছি না জানাজা পড়াবো। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, ঘটনা তো সত্য, এই আয়াতের কোথাও তো জানাজা পড়া না পড়ার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু নবী তো জানাজা পড়াবে। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না, সব সাহাবীরাও একই প্রশ্ন। কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কোন সাহাবীর এই শক্তি নাই গো, নবীর সামনে দাঁড়াইয়া বলবে নবী গো আপনি জানাজা পড়াইয়েন না, এমন সাহস তো কারো নাই। একমাত্র উমর নবীর সামনে দাঁড়াইয়া যদিও বলতে না পারো, কিন্তু আয়াতটা বার পড়তেছিল। আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা দিল, এ উমর এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, তাই নামাজ পড়াবো। কিন্তু হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, কোথাও তো নিষেধ নাই, কেমনে গো আমি নবীরে এখন আটকাই, কেমনে নবীরে বলি নামাজ পড়াইয়েন না? আয়াতে বলা আছে মুনাজাত কইরেন না, দোয়া কইরেন না, নামাজের কথা নিষেধ নাই, নবী তো জানাজা পড়াবে। সাহাবীরাও মন কালো, কারণ এত বড় মুনাফিক, এত বড় গাদ্দারের জানাজা নবী পড়ায়া দিবে। 1000 মুনাফিক মাটির বাহিরে দাঁড়াইয়া নবীর দৃশ্যগুলা দেখতেছিল। হযরত ওমর যতই আয়াত পড়ুক নবী এই দিকে কোনো সময় দিলেন না, নবী আরো অ্যাডভান্স হয়ে গেলেন, সামনের দিকে গেলেন, লাশের সামনে গিয়ে দাঁড়াইছে। মুনাফিকের লাশের সামনে দাঁড়াইয়া নবীর মুখ থেকে একটু তু ওই মুনাফিকের মুখে লাগায়া দিল। এই দৃশ্য দেখে সাহাবীরা আরো অবাক হয়ে গেছে। নবীর মুখের তু তো যেমন তেমন না, আল্লাহর নবীর যখন তু মুখের তুটা মুনাফিকের মুখে লাগায়া দিছে, সাহাবীরা বলে হায় হায়, এই এত বড় গাদ্দারের মুখে আমার নবীর থু লাগায়া দিল। কিন্তু আল্লাহর নবী আরো সামনে গেল, আরো অবাক করে দিল। নবীজির শরীর থেকে জুব্বাটা খুলে ফেলছে। জুব্বাটা কইলা আব্দুল্লাহ রে বলল, আব্দুল্লাহ এই নে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিলাম, তোর আব্বারে তুই কাপন স্বরূপ পড়ায়া দে। চিৎকার দিয়া কোন সাউন্ড বাড়ান। আল্লাহর নবীর জুব্বার দাম আছে না নাই? কথা কইনা দিক। নবীর জুব্বা সাধারণ কথা নয়, সাহাবীরা এই দৃশ্য দেখে আর বরদাস্ত করতে পারল না। সাহাবীরা মাটিতে পইরা কান্দে আর বলে হায় রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, টাটকা
মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল কেমনে গো? এটা আমাদের চোখের সামনে বরদাস্ত করি। নবীর জুব্বা একটা মুনাফিক পাইল, সাহাবীরা কান্নার রোল ফালায়া দিল। আল্লাহর নবী আবার বললে, সাহাবীরা শুনো, আব্দুল্লাহ ভালো করে শুন, তোর আব্বার মুখে কেন তুতু লাগাইলাম? আমি নবীর জুব্বা তোর আব্বারে কেন দিলাম? আমি তুতু লাগায়া দিছি এই জন্য আমার তুতুর বরকতে যেন তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ শুন, তোর আব্বারে আমি জুব্বা কেন দিছি জানো? জুব্বা কেন দিলাম জানোস নি? জুব্বাটা আমি নবীর এত দামি জুব্বা তোর আব্বারে কেন দিলাম শুন তাহলে। বদরের যুদ্ধে যখন আমার চাচা মারা গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব বদরের সাহাবী যারা মারা গেছে, শহীদ হয়েছে, শহীদ সাহাবীদেরকে যে দাফন কাপন করবে, শরীরে যে কাপড় নাই, কিভাবে কাপড়ের কাপড় দিবে? কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীর থেকে নিজের জুব্বা খুলে 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 শহীদ সাহাবীদেরকে পড়াইয়া তাদেরকে দাফনের ব্যবস্থা করলো। কিন্তু নবী বলেন, আমার চাচা লম্বা ছিল, মোটা ছিল, যার তার জুব্বা তো আর আমার চাচার শরীরে লাগে না। এখন কি করি? এই আব্দুল্লাহ সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় সেদিন তোর আব্বার জুব্বাটা খুলে ফেলছে, কারণ তোর আব্বাও লম্বা মোটা। সেদিন তোর আব্বার জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আব্দুল্লাহ রে, আমি তোর আব্বার প্রতি ঋণী ছিলাম, আমি নবীর ঋণী ছিলাম, তাই আজকে আমি নবীর জুব্বাটা দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। নবীর মায়া আর মহব্বত দেইকা 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, জানাজা পড়ার জন্য না। 1000 মুনাফিক দূর থেকে নবীর আখলাক আর চরিত্র দেইকা পাগল 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 হয়ে গেছে। 1000 মুনাফিকের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, আর বলতে লাগলো, হায় রে, কার বিরোধিতা জীবনটা বর করলাম, কার বিরোধিতা করলাম? যেই লোকটাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম, যেই লোকটাকে মারার জন্য এতই না ষড়যন্ত্র করলাম, যার নেতৃত্বে মুহাম্মদের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নবী আজকে আমাদের লিডারকে থুথু লাগায়া দেয়, সেই নবী আজকে আমার লিডাররে কাপন পড়ায়া দেয়। এই মুহাম্মদের শত্রুর প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধুর জন্য কত মায়া। নবীর আখলাক আর চরিত্র দেখে পাগল 1000 মুনাফিক পাগল পাগল হয়ে গেল। নবীর চরিত্র দেখা, নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র। বলুন কি চরিত্র? আজিম চরিত্র, খুলুক আজিম। রব্বে কারীম নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিলেন আর জানাইলেন, আমার নবীর চরিত্র আজিম। সুবহানাল্লাহ। শুনি বলেন আজিম চরিত্র দান করলাম, যে চরিত্র দেখে মুনাফিকরা পর্যন্ত চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, না না, আর কোনোদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করব না, আর কোনোদিন ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করব না। আমাদের লিডারের প্রতি মুহাম্মদের এত মায়া আর এত সুন্দর আখলাক আর চরিত্র। সঙ্গে সঙ্গে 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর সামনে গিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি গো নবী। যেই
লোকটারে আপনি জুব্বা পড়াইলেন, যেই লোকটারে তুতু লাগায়া দিলেন, এই লোকটা হলো আমাদের লিডার। 1000 কর্মী আমরা দাঁড়ায় আছি, সবগুলার কর্মী হলো আমাদের লিডার। সেই লিডারের প্রতি আপনার মায়ার ভালোবাসা দেখা পাগল হয়ে গেছি। কার বিরোধিতা জীবনটা বর করলাম, কার বিরোধিতা করলাম। আজকের থেকে সিদ্ধান্ত নিলাম, দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, তাহলে বন্ধুর জন্য আপনার কত মায়া হবে। আমরা দুশ্মন হতে চাই না, আপনার বন্ধু হতে চাই। 1000 মুনাফিক নবীর কাছে কালেমা পড়ে তারা ঈমান আনছে। জোরে কোন সুবহান, জোরে কোন কি দেখা? আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর সামনে তখন কালেমা পড়লো আর এই কথা বলল যে এটা আমাদের লিডার ছিল। এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরাম খুশি হইল, আনন্দিত হইল। কারণ মরছে কয়টা? আরো জোরে, মল্ল তো একটা, আর কালেমা পড়ল 1000 কালেমা পড়ছে। 1000 কালেমা পড়ছে, এটা তো সুসংবাদ পাওয়ার কথা। কিন্তু সবাই খুশি হইল, হযরত ওমর এখনো খুশি না। হযরত ওমর আরো রাগান্বিত হইল, নবীর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না। কিন্তু ওমরের যুক্তি হলো, এতক্ষণ না হয় নবী জানতো না, কিন্তু এখন তো 1000 মানুষের কথা শুই না নবী জানতে পারছে এই লোকটা যে প্রকাশ্যে ইসলামের শত্রু। এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে গো পড়াবে? আমি ওমর বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা আমার সংক্ষেপ করতেছি, 5 মিনিটের ভিতরে ছেড়ে দিব, একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী তো জানাজা পড়াবে, কিন্তু ওমর বারবার আসমানের দিকে তাকায়া বলে, মালিক জানাজাটা বন্ধ করে দেন, জানাজাটা বন্ধ করে দেন। আমি ওমর বরদাস্ত করতে পারি না, আমি ওমর বরদাস্ত করতে পারি না, জানাজাটা আপনি একটু বন্ধ করে দেন। কার কাছে বলতেছে? আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ আয়াত নাজিল করে আর জানাজা বন্ধ করেন গো মালিক। কিন্তু এত কিছু হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর জানাজার মাঠে জানাজা শুরু করে দিছে, জানাজা পড়াই লিছে, কমপ্লিট করছে। জানাজা কমপ্লিট। হযরত ওমরের চেহারাটা অন্ধকার, মনের মধ্যে শান্তি নাই। কেমনে রে আমার নবীর সারাটা জীবন কষ্ট দিল, আমার নবীর বিরোধিতা করলো, আর এত বড় টাটকা শয়তানের জানাজা নবী পড়াইল। সবাই খুশি, ওমর খুশি না। এবার ওমর রাগান্বিত, মনটা খারাপ, মন বেজার করে বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব কিবরিয়া জানাজা শেষ, লাশের পিছনে 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 হাঁটতে হাঁটতে কবরের সামনে চলে গেছে। হযরত ওমর আর বরদাস্ত করতে পারে না। এখন একেবারে ওমর রাগান্বিত হইয়া আল্লাহর কাছে বলতে লাগলো, মালিক এই আয়াতের মধ্যে ইস্তাগফির লাকুম মাওলা তাস্তাগফির লাকুম, এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, মেনে নিলাম। কিন্তু এই আয়াতে তো স্পষ্ট বইলা দিছেন আপনার নবী 70 বার দোয়া করলেও মুনাফিকের দোয়া আল্লাহর নবীর দোয়া কবুল করবেন না। এটা তো স্পষ্ট। সাউন্ডটা ডাউন হয় কেন? যুবক ভাইরা আমার, হযরত ওমরের বক্তব্য হলো এই আয়াতে তো স্পষ্ট মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু নবী এখন হাঁটতে হাঁটতে কবরে যায় কেন? দোয়া তো নিষেধ, দোয়া করে কেন? এটা ওমরের বক্তব্য। হযরত ওমর এবার আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আর কেমনে সহ্য করি? নবী এখন মোনাজাত করবে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। জানাজা পড়ায়া দিল, এখন কি দরকার? নবী আমার কবরের সামনে গিয়া দোয়া করবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায়, নবী কবরের সামনে গিয়া দুইটা হাত এইভাবে নবী উপরের দিকে তুলবে। এখনো তুলে নাই, খালি হাতটা তুলবে। সাথে সাথে নবী তাকায়া দেখে নবীর সামনে জিবরাইল হাজির। নবীর সামনে জিবরাইল আইসা পড়ছে। নবীজির সামনে যখন জিবরাইল আইসা হাজির, জিবরাইল বলে, নবী গো দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে, আগে শুনুন আমার আল্লাহ কি বলছে। আপনার ওমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার ওমরের সিদ্ধান্ত মালিকের কাছে বড় পছন্দ। এক জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার।
কাছে উমরের সিদ্ধান্তটা কি হইছে? আল্লাহর কাছে উমরের সিদ্ধান্ত পছন্দ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। হযরত ওমর আগেই বলছি, উমর সাধারণ কোনো সাহাবী না, সাধারণ কোনো সাহাবী না। হযরত উমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো, উমরের মেজাজ মর্জি মতো প্রায় 21 জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া উমর কোন সাধারণ সাহাবী নয় গো। উমর যা চায় আল্লাহ তা পাঠায়, উমর যা চায় আল্লাহ তা পাঠায়। ফেরেশতা জিবরাইল বলে আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। নবীজি মোনাজাত করবেন, পড়ে আগে শুনুন আল্লাহ কি বলছে। এবার আয়াত নাজিল হয়ে গেল আরেকটা। এবার জিবরাইল বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল হয়ে গেছে। জিবরাইল বলেন হাবিব, মালিক আয়াত নাজিল করে বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ভবিষ্যতে মানে আগামীতে, নেক্সট টাইমে কোনো সময় আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। এই বলুন, এই তামান্না কার ছিল? হযরত উমর বারবার আসমানের দিকে তাকাইছিল, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেয়। পাঠাইলো ফেরেশতা, পাঠাইয়া কি বলছে? নেক্সট টাইমে মানে পরবর্তীতে, ভবিষ্যতে আপনি কোনোদিন মুনাফিকের জানাজা পড়বেন না। কথা কি বুঝতেছেন? শুধু জানাজা পড়বেন না এই কথাই না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজ না, আল্লাহ বলেন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মোনাজাত করবেন না। বলুন, উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। কথা না কইলে তো না। আমি জানি খুব বিরক্ত লাগতেছে আপনাদের, আরে বিরক্তির মাঝখানে কি আমি ওয়াজ করা সম্ভব হয়নি? আপনারা যে লাগান বিরক্ত লাগতেছে বুঝি লাইছি আমি, যে আমার সিগন্যাল দিতে বলো জোর সারি দিন সারি দিন সারি দিন, লক্ষণ খুব খারাপ। এখন মনোযোগ দিয়া শুনেন, উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে, ঠিক না? আল্লাহ কয় নামাজ পড়াবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। তো দুটোটাই তো উমর চাইছিল, দুটোটাই হয়ে গেছে। কিন্তু প্রশ্ন এখানে, যে আয়াতটা নাজিল হইছে এটা কি জানাজার আগে হইছে না পর হইছে? পরে হইছে। তো যে আয়াত তো নাজিল হইলই, কিন্তু পরে হইল কেন? এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হয়ে যেত তাহলে তো জানাজাটা শেষ হয়ে যেত গা, জানাজা কি আর হইতো? উমর তো জানাজার আগে বারবার আল্লাহ আয়াত পড়ান, আল্লাহ আয়াত পড়াইলো, কিন্তু মুনাফিকের জানাজা কমপ্লিট হওয়ার পরে। কথা ঠিক নেই? যখন জানি এখানে একটা প্রশ্ন আছে না, এই প্রশ্নটা আপনারা শোনার দরকার না। মনোযোগ, গিচ্ছা কাহিনী চলতেছে মনে হয় এরকম, চতুর্দিক দিয়ে বিজ্ঞ আলেমরা এই মাদ্রাসা সেগুলো দিসরা বসা, এখানে গিচ্ছা তো চলার, আমি গিচ্ছা এমন কই না। যারা ফুল বয়ান শুনেন, আমার লাইফে আমি কোনোদিন কোনো কাল্পনিক গল্প আজ পর্যন্ত কোনো মাহফিলে বলছি আমার মনে হয় না। কিন্তু মানুষ তো মাঝে মধ্যে মাঝখানে শুনে, মাঝখানে শুনলেও হয়তো বা সাহাবীদের ঘটনা শুনে, কিন্তু কোনো আলোচনা আমি আজ পর্যন্ত যে আমি কোনো কাল্পনিক গল্প বলছি আমার মনে হয় না। কারণ আমি কোনো বক্তাকে আজ পর্যন্ত ফলো করি না, কারোর বয়ান আমি ফলো করি না, বয়ানগুলো ব্যক্তিগতভাবে সাজাই। এই জন্য আমি একটু প্রচুর পরিমাণ যৎকান পারি স্টাডি করার চেষ্টা করি। কিন্তু আপনার যে বাম ভঙ্গিমা দেখা যায় মনে হয় খুব বিরক্ত হয়ে গেছুন গা। বিরক্ত নালি মুরসামুরসি করতেছুন কেরে, মুরসামুরসিটা কেরে করতেছুন? মুরসামুরসি দেখলে গরম তৈতি আছে, আর আমি কি তা আরাম লাগতেছে আমার? আপনারা বইয়া রয়েছেন আর আমার মিশিং অলরেডি চালু। কথা ঠিক নেই, মিশিং চালু, ফাতফাত করতেছে শরীর দিয়া। এরপর আমি চিল্লাইতে যাই, আপনারা একটু সময় বয়ে থাকুন, একটু সময় ধৈর্য দিরা, আল্লাহ এই বসাটাকে নাজাতে উসিলা করে দেবো। আমি সম্মানিত শুধু উমর চাইছিল আল্লাহ জানাজা বন্ধ করেন, কিন্তু জানাজা কমপ্লিট হওয়ার পর আয়াতটা কেন নাজিল হইল, আগে কেন হইল না, এই বিষয়টা বোঝা দরকার। এই বিষয়টা নিয়ে তাফসীর কারকরা বলেন, জানাজার আগে যদি নাজিল হইতো তাহলে জানাজা বন্ধ হইতো, জানাজার পরে নাজিল হইয়া জানাজা কমপ্লিট হইলো, পরে নাজিল হইলো। এর কারণটা কি? তাফসীর কারকরা বলেন, একটা কথা ইয়াদ আছে নি, দেখেন, সর্বপ্রথম হযরত
এই কি কয় আব্দুল্লাহ মানে মুনাফিক যে মারা গেছে তার ছেলে রাসূলের কাছে গেছিল নি, গিয়ে কি কইছিল যে আমার আব্বার জানাজাটা আপনি পড়াইবেন, পড়াইলে আব্বারে মাফ করে দিব। রাসূল কি বলছে? আমি পড়াবো। বলুন রাসূল কি বলছে? আরো জোরে কন, আমি পড়াবো। তো রাসূল বলছে পড়াবো, আর সে 1 মিনিটও খারইছে না। কেন খারইছি না জানেন? যদি খারই জিবরাইল আইয়া পড়বো। এই জন্য দাঁড়ায় নাই, সারা এলাকায় প্রচার করছে নবী জানাজা পড়াবে। সাহাবী তো বুঝে প্রচার করে দিছে। এখন নবী বলছে পড়াবো, গ্রামের মানুষও জানছে নবী জানাজা পড়াবে। আল্লাহ যদি তখন আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন আর থাকলো? কথা কইনা দি? হ্যাঁ, শুধুমাত্র কেবলমাত্র নবীর কথার ওজন রাখার জন্য, নবীর জবানের ইজ্জতের জন্য আল্লাহ তখন আয়াতটা নাজিল করে নাই, আয়াতটা পরে নাজিল করছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছে? যদি আয়াতটা জানাজার আগে নাজিল হতো তাহলে জানাজা বন্ধ হয়ে যায়। বন্ধ হইলে নবী যে পড়াবো কথার আর সম্মান থাকে না। তোর মান হলে যদি ওই যে নামাজ পড়াইবতে পড়ালে না রে, সম্মান কমেনি? আল্লাহ আমার নবীর ইজ্জতের জন্য আমি আয়াতটা আগে নাজিল করি নাই, পরে করছি। ফরায়া যা দিবার দিছেন, নেক্সট টাইমে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ভবিষ্যতে আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া